তৃণমূল সরকারের ৩.৫ বছরের মাথায় সিপিএমের সামনে এখন সবচেয়ে বড় বিপদ রাজ্যে বিজেপির উত্থান। ক্ষমতায় প্রত্যাবর্তনের আশা আপাতত ছেড়ে দিয়ে এখন বিজেপির সঙ্গে লড়াই করে আক্ষরিক অর্থে রাজ্যে ২ নম্বর জায়গা ধরে রাখাটাই আলিমুদ্দিনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বৃহস্পতিবার দলের পলিট ব্যুরোর সদস্য বুদ্ধদেব ভট্টাচার্যের কথা থেকেই তা স্পষ্ট হয়ে গিয়েছে। কিছু অঞ্চলে আমরা আক্রান্ত হয়ে একটু পিছিয়ে উঠেছি, সেখানে বিজেপি গিয়ে বলছে সেই গ্রামে গ্রামে আমাদের সঙ্গে এসো, বাঁচতে চাও আমাদের সঙ্গে এসো, মাথা নিচু করবেন না, কিছুতেই মাথা নিচু করবেন না, আমরা আসছি, আমরা আসবো, আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশেই আমরা আবার আসবো। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে আলিমুদ্দিন নেতৃত্ব বুঝতে পারছে রাজ্যে বিজেপি বাড়ার অর্থ হলো তাদের শক্তি ক্ষয়। ইতিমধ্যেই তা হাড়ে হাড়ে টের পাচ্ছে তারা। ২০১১ থেকে ২০১৪ লোকসভা নির্বাচন পর্যন্ত সিপিএমই ছিল এ রাজ্যে প্রধান বিরোধী দল, কিন্তু ভোট শতাংশের নিরিখে এখনও রাজ্যে দ্বিতীয় দলের জায়গা ধরে রাখতে সক্ষম হলেও নানা ইস্যুতে একের পর এক জোরালো আন্দোলন গড়ে তুলে বিজেপি যে সাধারণ মানুষের চোখে প্রধান বিরোধী দল হয়ে উঠছে তা ঠাউর করতে পারছে আলিমুদ্দিন নেতৃত্ব। তাই এখন তৃণমূল অপেক্ষা বিজেপি সিপিএমের সামনে প্রধান প্রতিপক্ষ, কারণ তাদের জমি যত ধসছে ততই বিজেপি এ রাজ্যে মজবুত হচ্ছে। আর তাই দলের নিচুতলার নেতাকর্মীদের একাংশের বিজেপিতে যাওয়া রুখতেই এখন মরিয়া সিপিএম নেতৃত্ব। তাই তৃণমূল বর্তমানে নানা সমস্যায় জর্জরিত হলেও তাদের সম্পর্কে বুদ্ধদেব ভট্টাচার্যের গলায় বৃহস্পতিবার একটিও শব্দ শোনা যায়নি। পুরোটাই বিজেপি। কিন্তু সিপিএম যখন দলের লাইন কি হবে তা ঠিক করতে ব্যস্ত, তখন বুদ্ধদেবের বিজেপি যাওয়ার নিষেধবার্তা দলের নিচুতলা নেতাকর্মীরা কতটা গ্রহণ করবেন তা নিয়ে সন্দিহান রাজনৈতিক মহলের একাংশ। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।